গোটা ভগবান গোলা থানা, গোটা লালগোলা থানা, গোটা আপনার জঙ্গিপুর থানা, এই গোটা মুর্শিদাবাদ জেলা যতগুলো হুজুর আছে, একটা যদি কেউ আপনার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে দেখাতে পারে যে তিনি বলে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার কবরে চাদর চড়াবি, আমার কবরে সিজদা দিবি, আমার কবরে মান্নত করবি, আমার কবরে ধূপ ধুনো দিবি, আমার কবরে সিন্নি দিবি, আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না, সেই হুজুরকে বলো খালি কিতাবটা দেখিয়ে দাও, তিনি লিখে গেছেন। এমন কি শুনেলেন ফতোয়ায়ে রিজভিয়া আহমদ রাজা বেরেলভি সেখানে চেপেছে, তিনি লিখেছেন কব্বর মে চাদর ভি চড়ানা জায়েজ নেহি হ্যায়। এদের মুলবি যাকে আলা হযরত বলছে সে লিখেছে। বড় কষ্ট লাগে, তারপরেও এই আপনাদের ভগবান গোলার এক গুটকাখোর মুফতি আছে, তার দাঁতগুলো গরুর থেকেও কালো হয়ে গেছে গুটকা খেয়ে। তরমুজের বিচি, তার নাম হচ্ছে জুবের, সে একটা ফতোয়া দিচ্ছে দেওবন্দিরা, ওয়াহাবিরা, আহলে হাদিসরা এদের সঙ্গে বিটির বিয়ে দিলে বিবির তালাক হয়ে যাবে। সে ফতোয়া দিচ্ছে এরা মুরগি গরু জবাই করলে সেই মাংস খাওয়া যাবে না। অথচ অবাক লাগে শুনেলেন পৃথিবীর বিজ্ঞ শেখ এবং আলেমরা আহমদ রাজা বেরেলভিকে কাফের ফতোয়া দিয়েছে তার খারাপ আকীদার। অনেকে জানে না এটা, আমি জানিয়ে দিলাম আজকে। শুধু তাই নয়, আমি দেখলাম, আমি বর্ধমান জেলার মানুষ, আপনারা মুর্শিদাবাদে, তাহলে ভগবান গোলায় একটা জলসার দাওয়াত হলে ভালো হয়, আমি একটু খোঁজ নেব। তো ভগবান গোলায় বাবুপুর বলে একটা গ্রাম আছে, সেখানে আমাকে জলসার দাওয়াত দিয়েছে। একজন মাস্টার আছেন, আমাকে খুব ভালোবাসেন, তিনি দাওয়াত দিলেন, গেলাম। আমি খোঁজ লাগালাম এই লোকটা যে এই ফতোয়া দিয়েছে, তাহলে এই লোকটার বাড়ির ঘরের একটু ভাতের হাঁড়ির খবর লাগাতে হবে। খবর লাগিয়ে দেখলাম যে বলেছে দেওবন্দি আর আহলে হাদিস ঘরে বিটির বিয়ে দিলে বিবির তালাক হবে, ওর বিটির লেগে খোঁজ পেলাম, সেই পালিয়ে গিয়ে একটা দেওবন্দি ঘরে বিয়ে করে যাবে। বউ তো তালাক ওর হয়ে আছে। ইমানদারির সঙ্গে বলছি, আল্লাহ সাক্ষী আছে, আমি যদি মিথ্যা বলে থাকি আল্লাহ যেন আমার জুবানকে বন্ধ করে দেয়। জায়গার নাম কালিয়াচক, রাত দুটোই দাঁড়িয়েছি, আমার ড্রাইভার সাক্ষী আছে, আমি দাঁড়িয়েছি, গাড়ি থেকে নেমেছি ফল কেনার জন্য। একজন তিন তালাওয়ালা টুপি, একজন বেরেলভিদের বক্তা বাইক নিয়ে এসে দাঁড়ালেন, আমাকে বললেন আসসালামু আলাইকুম হুজুর। আমিও হাতটা বাড়িয়ে দিলাম, ওয়া আলাইকুম সালাম। আমাকে বললে হুজুর ফল খাবেন? আমি বললাম না। বললে একটা সেলফি তোলা যাবে? আমি বললাম একটা নয় তুমি 10টা তুলো। আমার সঙ্গে সেলফি তুললো। এরপরে বললাম গায়ে হাত দিয়ে ঘাড়ে হাত রেখে, ভাইজান একটা কথা বলবো। বলে জি বলুন। আমি বললাম তোমাদের মুফতি যুবের ফতোয়া দিয়েছে এই মৌলবীদের সঙ্গে হাত মুলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে, আপনি এখন আপনার বউটা নিয়ে কি করবেন আমাকে বলুন। সে কি বললো জানেন? ও তো হারামখোর মৌলবী, ও হারামখোর মুফতি। আমি বললাম এটা কি তুমি স্টেজে বলতে পারবে? আমার সামনে বললে বলতে পারবে না। দুঃখ লাগে, মেদিনীপুরের একজন ভণ্ড হুজুর সে ফতোয়া দিয়েছে এদের পেছনে নামাজ পড়া যাবে না, নামাজ হবে না। আল্লাহর কি কৃপা, আমার এক বন্ধু আমাকে দাওয়াত দিল কোলাঘাটে। আমি রমজান মাসে আদায় করতে যাই মাদ্রাসা। বললে হুজুর আমার শ্বশুর গ্রাম। আমি বললাম আমার তো ভাই সময় নেই, খালি নেই। সে বলল আপনাকে ফজরের পরও 1 ঘন্টা বলতে হবে, আপনি এসে আরাম করবেন। আমি বললাম ঠিক আছে। শুক্রবার আছে, জুম্মার দিন, তো বৃহস্পতিবার রাতে জলসা হুগলিতে শেষ করলাম। আমি রাত 2টোয় ঢুকে গেলাম, আরাম করলাম। যখন ফজরের আজান হলো, আমি উজু করে গিয়ে ফার্স্ট কাতারে বসলাম। তাদের ইমাম এসে আমাকে বললে মৌলভী সাহেব আপনি নামাজটা পড়িয়ে দেন। আমি ফজরের নামাজ পড়ালাম। সেই হারামখোর হুজুর আমার পেছনে নামাজ পড়লো। আমি স্টেজে চেপে বললাম এই বক্তাই বলেছিল, এই হুজুর বলেছে এদের পেছনে নামাজ হবে না, আজকে সে আমার পেছনে নামাজ পড়লো। তার মানে সব থেকে বড় হারামখোর তারাই, তারা কমকে এক ফতোয়া দেয়, আলাদা ফতোয়া। হে আমার যুবকরা, তোমাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছি, যদি বলে ওয়াহাবিদের হাতে পানি খাওয়া যাবে না, ওয়াহাবিদের ঘরে পানি খাওয়া যাবে না, তাদের প্লেটে পানি খাওয়া যাবে না, তাদেরকে উত্তর দিচ্ছি তোমাদের বাপরা উত্তর দিতে পারবে না, তোমাদের 14 পুরুষ মৌলবী উত্তর দিতে পারবে না। অথচ এরা হজের ময়দানে চলে যাচ্ছে মক্কায়, মক্কায় মার্বেল পাথরটা যারা বিছিয়েছে ওয়াহাবি, মক্কায় হোটেল যার ওয়াহাবিদের, মক্কায় রান্না করছে ওয়াহাবি, জমজমের পানিতে যে কূপে যে মেশিনটা বসানো আছে ওটা ওয়াহাবিদের। তাইলে তোর থেকে বড় হারামখোর কেউ আছে?
কথাটা বুঝতে পারেননি? আমি যে যুক্তিটা দিলাম, কোন বাপের বেটা মৌলবি যদি যুক্তি কেটে দেয়, আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেবো না। ওই জন্য ফতোয়া দিবার আগে ভালো করে বলবেন। আজ পর্যন্ত আমার 1 লাখের বেশি জলসা ছুটছে, আমি কোন বেরেলি বক্তাকে, কোন দেওবাদী বক্তাকে, কোন ফুরফুরার বক্তাকে কাফের ফতোয়া দিই না। আমরা কেউ দিই না। কাফেরের আকীদা নিয়ে এলে তবে কাফের, তা না হলে কাফের নয়। আমি মেদিনীপুরে এক জায়গায় নামাজ পড়লাম, একজন ভদ্র, বিশ্বাস করুন আমার জীবনে অনেক আলেমের সঙ্গে মোলাকাত হয়েছে। শ্রীরামপুর বলে একটা জায়গায় হুগলি ডিস্ট্রিক্টে জলসা করতে গেলাম। একজন ফুরফুরার হুজুর, তিনি এত ভদ্র, অতি ভদ্র, আমি অত ভদ্র আলেম খুব কম দেখেছি, অথচ তিনি আমার বাপের বয়সী। আমাকে জিজ্ঞেস করলো, হুজুর ভালো আছেন? এত ভদ্র ভাষা, এত মিষ্টি। আমাকে বললো বসুন, আপনি বসুন। তিনি রেকর্ডিং করতে দেন না, ফটো তুলেন না, খুব বুজুর্গ আল্লাহওয়ালা লোক, বাস্তব যেটা সেটা সত্য বলতে হবে। তিনি বললেন, আপনার আব্বা খুব বড় আলেম, আমি খুব শ্রদ্ধা করি, তিনি কেমন আছেন? ভালো আছেন? এত সুন্দর কথা। অথচ আমি খালি হাওড়া জেলায় স্টেজে আমার আকীদা আমার কাছে কিয়াম করা জায়েজ নাই, আর একজন করছে, আমি তাকে বাধাও দিইনি। কেন? সে তার কাজ করে যাচ্ছে, আমি আমার কাজ মাইক নিয়ে করব, ঠিক কি না? আমি আমার কোরআন হাদিস বলবো, আমার যেটা আকীদা আমি সেটা বলবো, সে তারটা বলেছে। অথচ একদিন পরে ফুরফুরার হুজুরদের একজন ছেলে, তার নাম হচ্ছে গুটকাখোর সাফেরি, স্টেজে প্রকাশ্য গাল দিলে আমি যদি থাকতাম লাথি মেরে ফেলে দিতাম। তুমি লাথি মারা তো দূরের কথা, তোমার 14 পুরুষ আমার সামনে বসলে কোরআন আর হাদিস দিয়ে ঢেকে দেবো, উত্তর দিতে পারবে না। বড় কষ্ট লাগে, দলিল নাই। আজকে দলিল কি জানেন? আমি হাওড়া জেলায় পাগনানে বললাম, ঈদে মিলাদুন নবী পালন করা জায়েজ নেই। দুটো যুবক দাঁড়িয়ে বললে, আপনাকে দলিল দিতে হবে। আমি বললাম, তুমি যে করছো দলিল দাও। বলছে, আমি আল্লাহর রাসূলের মহব্বতে আমরা পালন করি। আমি বললাম, আচ্ছা এটা দলিল? দলিল কি? দলিল কি? ঈদে মিলাদুন নবী রাসূলের মহব্বতে করি। আমি বললাম, আল্লাহকে মহব্বত করো না? করো না। বলে করি। আমি বলি, এশার নামাজ, ফরজ নামাজ ক রাকাত পড়েছো বাপ? বললে, হুজুর 4 রাকাত। আমি বললাম, কাল থেকে আল্লাহর মহব্বতে 6 রাকাত পড়বি। কথাটা বুঝতে পারেন? রাসূলের মহব্বতে যদি ঈদে মিলাদুন নবী পালন করতে হয়, এটা মহব্বতের, মহব্বতটা হচ্ছে দলিল। তাহলে আল্লাহর মহব্বতে 6 রাকাত নামাজ পড়লে তো দোষ নাই। তখন কিছু লোক বলছে, হুজুর দলিল দেন। আমি বলি, এই যে জায়গাটায় জলসা করছি, এটা যদি আমি বলি আমার বাপের, সভাপতি সাহেব কি বলবে? আমাকে দলিল দিতে বলবে না? বলবে না? আর আমি যদি বলি আমার বাপের নয়, এরকম একটা দলিল দাও, সঙ্গে সঙ্গে আমাকে গাড়িতে ভরে পাগলখানায় পাঠাবে, মালটা খেপে গেছে। তো যে বলছে দলিল তো তার কাছে থাকবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? একটা আমল যে বলছে দলিল সে দিবে। যদি বলে আমার কাছে দলিল নেই, রাসূলের মহব্বতটাই দলিল। ওরে বুকা, তুই যদি পায়খানা খাস আর যদি বলি রাসূলের মহব্বতে খাচ্ছি, হারামখোর। রাসূলের মহব্বতে কখনো গোবর খাওয়া যায়? রাসূলের মহব্বতে কখনো মুত পান করা যায়? তাহলে তো তুই তো গোবর করার মুতখোর হলি। হ্যাঁ, ওই জন্য জায়গা মতো ওষুধ বললি সব ঠিক। আমাকে একটা অমুসলিমদের ছেলে ফোন করেছে, স্যার আপনার আমি জলসা শুনি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে হিদায়াত দেক। বলে, আমার প্রশ্ন আছে। আপনার কি প্রশ্ন? বলে, উত্তর দিতে পারবেন তো? আমি বলি, চেষ্টা করব। দিয়ে বললে যে আপনারা মাকে ভালোবাসেন? হ্যাঁ। মায়ের দুধ খান? আমি বলি, মায়ের দুধ খেয়েই তো সবাই মানুষ হয়। বলে, গায়ের দুধ? আমরা গায়ের দুধও খাই। তো বলে, গায়ের গোশত খান তো? আমি হ্যাঁ, গাইকে জবাই করে গোশতটা খাই। আমি তো আবার সিনের গোশতটা বেশি পছন্দ করি, তাই না? ওটা বেশি টেস্ট। বললে, মা আপনারা যখন গায়ের দুধ খান, গাইকে জবাই করে খান, মাকে জবাই করে খান না কেন? আসলে দারুণ। আমি উত্তর দেবো, কিন্তু গাল দিবি না আর কেটে পালাবি না। বলছে, না না আপনি বলুন। আমি বললাম, তোমরা গোবর খাও না? খাও না? বলে, খাই। আমি মুত গায়ের? বলে, হ্যাঁ। আমরা তো মায়ের গু আর মুত খাই না কেন? ও মা তো। কথাটা বুঝতে পারেন? ইমা উমা, ওই মায়ের গোবর খাবে, মুত খাবে, আর নিজের মাটা চলবে না। সঙ্গে সঙ্গে আমাকে মা বোন তুলে গাল দিল। আমি আবার কেটে বেরিয়ে, আমি দেখ আমার সহ্য করতে পারবি না, আমি জানি।
জাম করে লেগে যাবে। এইটাই কে বুঝাবে? ওই জন্য শুনে রেখে দেন, আপনি যখন কোনো আমল করতে যাবেন আলেমের শরণাপন্ন হবেন, নিজে থেকে কোনো আমল করতে যাবেন না। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, সাধারণ লোক যখন সাধারণের কাছ থেকে ইলম নিতে চাইবে, একটা মূর্খর কাছ থেকে ইলম নিবে, জেনে রেখে দিবে কিয়ামত করিবান, তখন আল্লাহ তাআলা ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে তুলে নেবে। এটা রাসূলের হাদিস। যখন মূর্খর কাছ থেকে ইলম নিতে চাইবে তখন আল্লাহ তাআলা আলেম দিকে আগে তুলে নেবেন, আর সমাজে তখন পাপে ভরে যাবে।